জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলাটির অভিযোগ আমলে নেওয়ার শুনানি হবে আজ। এছাড়া জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শহীদ আনাজ সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনাল 1-এ হবে সাক্ষ্য গ্রহণ, যেখানে 3 জনের সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আব্দুল্লাহ হিল কাফি সহ 8 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও 4 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের মামলার শুনানি শুরু হয়েছে কিনা জানাবেন, আর ট্রাইব্যুনালের কি অবস্থা বিস্তারিত জানাবেন। অভিযোগ গঠনের বা অভিযোগ গঠন আমলে নেওয়া হবে কিনা এই বিষয়ে শুনানি কিন্তু শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশন থেকে এই অভিযোগ সকালে দাখিল করা হয়। এর উপর এখন শুনানি চলছে। যদি অভিযোগ বা আমলে নেওয়া হয় এই তাহলে অভিযোগ আনুষ্ঠানিকভাবে গঠনের শুনানির উপর একটি ডেট দিবেন এবং সেই ডেট অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি হবে এবং সেই শুনানির পরে যদি এটি আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন হয় তাহলে কিন্তু এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনের 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে যে হত্যা করা হয়েছে হত্যা মামলায় 9ম দিনের কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা দেখেছি যে প্রসিকিউটর থেকে শুরু করে আসলে বিচারকরা এজলাসে উপস্থিত হয়েছে, হয়তো কিছুক্ষণ পরই এই সাক্ষ্য শুরু হয়ে যাবে। আজ 3 জন সাক্ষী দিবেন এমন তো সংবাদ পেয়েছি। হয়তো পরবর্তী সংবাদে সাক্ষ্য গ্রহণে কি কি তথ্য বের হয়ে এলো এইসব বিষয়ে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। এছাড়া কিন্তু আরো কয়েকটি মামলায় বেশ কয়েকজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, যেখানে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ কাফি সহ এরকম আরো 8 জন আসামি, একই সাথে সাবেক সদস্য জান্নাতারা হেনরি সহ আওয়ামী লীগের আরো 4 জন নেতাকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অর্থাৎ আজকে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এ বেশ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী সংবাদে এই বিষয়ে আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমাদের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।